সালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতিবিদ্যা অধ্যায়ে আমরা সিলেট বোর্ড 2025 এর একটা কোশ্চেন সমাধান করব। তো কোশ্চেনটা এমন, গ নাম্বার কোশ্চেন যেটা দেওয়া আছে, সীমা সমবেগে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সীমা সমবেগে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব? সমবেগের ক্ষেত্রে আমরা s = vt এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের সমবেগের ক্ষেত্রে s = vt ইউজ করব। আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে উদ্দীপকে? সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়ি পৌঁছায়। অর্থাৎ এখানে সীমা দুই ভাবে যাত্রা করছে। প্রথম অংশটা সে সমতরণ নিয়ে যাত্রা করছে, পরবর্তী অংশ সে সমবেগ নিয়ে যাত্রা করছে। তো আমরা ধরে নিলাম সীমা এই বাড়ি, এখানে তার বাড়ি, এখান থেকে সে সমতরণ নিয়ে প্রথম অংশ যাত্রা করছে। অর্থাৎ এইটুকু ভ্যালু ধরে নিলাম সমতরণ নিয়ে যাত্রা করছে, যেটার ভ্যালু আমাদের দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, a = 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণ নিয়ে এই পোর্শনটা যাত্রা করছে। এবং সমতরণ নিয়ে সে 20 সেকেন্ড ধরে চলছে। সমতরণ নিয়ে 20 সেকেন্ড ধরে চলছে, অর্থাৎ প্রথম পোর্শন সে 20 সেকেন্ড অতিক্রম করছে। পরবর্তী যে পোর্শনটা আছে এইটুকু সে 2 মিনিট সমবেগে চলছে। তাহলে পরবর্তী অংশ সে 2 মিনিট সমবেগে চলছে পরবর্তী অংশ। তো আমাদের পরবর্তী অংশ অর্থাৎ সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s বের করতে গেলে t এর ভ্যালু এবং v এর ভ্যালু লাগে। তাহলে t এর ভ্যালু কতটুকু দেওয়া আছে? সমবেগে 2 মিনিট সে অতিক্রম করছে, তাহলে t এর ভ্যালু 2 মিনিট দেওয়া আছে। এটা আগে আমাকে SI ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে 2 * 60 করলে 120 সেকেন্ড, অর্থাৎ সে সমবেগে 120 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে এখানে সুন্দর করে t এর ভ্যালু আমরা বসাই দিই 120। v এর ভ্যালু আমাদের মিসিং আছে, সমবেগটা মিসিং আছে। তাহলে দেখো, এই পোর্শনের বেগ প্রথম পোর্শনের শেষ বেগের সমান। কেন? কারণ প্রথম পোর্শনের শেষ বেগ নিয়ে পরবর্তী অংশ সে অতিক্রম করবে। প্রথম পোর্শনের শেষ বেগ নিয়ে পরবর্তী পোর্শন সে অতিক্রম করবে। ঠিক আছে? তাহলে প্রথম পোর্শনে আমাদের শেষ বেগ কত সেটা বের করতে হবে, ওটাই পরবর্তী পোর্শনের সমবেগের ভ্যালু। তাহলে দেখো, প্রথম পোর্শনে আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে? সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার 20 সেকেন্ড ধরে চলছে। তাহলে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? বাড়ি থেকে a অ্যাক্সিলারেশন সমতরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে যাত্রা করছে প্রথম অংশ। তাহলে বাড়ি থেকে যেহেতু বলছে, আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থা থেকে যাত্রা করছে। আমাদের বের করতে হবে কি? প্রথম পোর্শনের শেষ বেগ। প্রথম পোর্শন কত সময় ধরে চলছে? t = 20 সেকেন্ড সময় ধরে চলছে। তাহলে দেখো, এখানে আমাদের VUAT এটুকু ইনফরমেশনের জন্য আমরা নিউটনের গতির প্রথম ফর্মুলা ইউজ করব। নিউটনের গতির প্রথম ফর্মুলা কি? v = u + at। ইউর ভ্যালু কত? 0, এর ভ্যালু কতটুকু দেওয়া আছে? 4, আর t 20 সেকেন্ড ধরে যাত্রা করছে। এটুকু ক্যালকুলেট করলে আমাদের 80 মিটার পার সেকেন্ড আসে। অর্থাৎ প্রথম অংশের শেষ বেগ 80 মিটার পার সেকেন্ড, এবং এই 80 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পরবর্তী অংশ অতিক্রম করছে। পরবর্তী পোর্শন 80 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে অতিক্রম করছে। তাহলে পরবর্তী পোর্শনের ভ্যালু কত? প্রথম অংশের শেষ বেগের সমান, অর্থাৎ 80 মিটার পার সেকেন্ড। এখানে ভি এর ভ্যালু 80 বসাই দাও, ক্যালকুলেট করো 9600 মিটার। অর্থাৎ সে সমবেগে 9600 মিটার দূরত্ব অতিক্রম করছে। এটাকে আমাদের কিলোমিটারে কনভার্ট করতে হবে। 9600 ডিভাইড বাই 1000 কিলোমিটার, যেটা ক্যালকুলেট করলে 9.6 কিলোমিটার। অর্থাৎ সে সমবেগে 9.6 কিলোমিটার অতিক্রম করছে। এটাই আমাদের অ্যান্সার হিসেবে বিবেচনা হবে। এখান থেকে আমরা ফিনিশিং লাইন দেব। সীমা সমবেগে 9.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা ঘ নম্বর কোশ্চেনের সমাধান করব। ঘ নম্বর যে কোশ্চেনটা আছে, সীমা ও রিমার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা গাণিতিক যুক্তি দাও। তাহলে সীমার ক্ষেত্রে কি দেওয়া আছে? সীমার ক্ষেত্রে এইটুকু ইনফরমেশন দেওয়া আছে, সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়িতে পৌঁছায়। তারপর তার বোন রিমার জন্য 5 মিনিট ওয়েট করে মেলার উদ্দেশ্যে রওনা দেয়।
অন্যদিকে সীমা বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা, সীমার বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সেখান থেকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিশাল বড় একটা ঘটনা আছে, আমরা ধাপে ধাপে বুঝি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে আমাদের বের করতে বলছে কি সীমা ও রিমার বাড়ি হতে একসাথে মেলায় যাওয়া সম্ভব হয়েছিল কিনা। আমাদের কি বের করতে বলছে, সীমার ক্ষেত্রে তার বাড়ি হতে মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রয়োজনীয় সময় এবং রিমার ক্ষেত্রে তার বাড়ি হতে মেলায় যাওয়ার প্রয়োজনীয় সময়, এই দুটা যদি ইকুয়াল হয় তাহলে বলবো আমরা যে একসাথে মেলায় যাওয়া তাদের সম্ভব হয়েছিল, আদারওয়াইজ সম্ভব হয় নাই। এট ফার্স্ট আমরা কি করবো, এট ফার্স্ট আমরা সীমার ক্ষেত্রে তার বাড়ি হতে মেলায় যাওয়ার প্রয়োজনীয় সময় আমরা বের করবো। তাহলে দেখো সীমার ক্ষেত্রে উদ্দীপকে কি ইনফরমেশন দেওয়া আছে, এরকম বলছে সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে। তাহলে সীমা তার বাড়ি থেকে মামার বাড়িতে দুই ভাবে যাত্রা করছে, প্রথম অংশ সমত্বরণ নিয়ে যাত্রা করছে, পরবর্তী অংশ সমবেগে যাত্রা করছে, তারপর মামার বাড়িতে পৌঁছাইছে, তারপর মামার বাড়িতে 5 মিনিট ওয়েট করার পর মেলার উদ্দেশ্যে রওনা দেয়। তাহলে সীমা তার বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে কতক্ষণ সময় পর রওনা দিয়েছিল, এটা ফার্স্ট বের করবো, যেটা আমাদের কোশ্চেনে বের করতে বলছে। তাহলে সীমার ক্ষেত্রে দেখো সীমার ক্ষেত্রে তার বাড়ি হতে মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রয়োজনীয় সময় যেটা, সেটাকে আমরা T1 দ্বারা ডিফাইন করলাম। T1 কতটুকু আসতেছে, প্রথমে তার বাড়ি থেকে মামার বাড়িতে গেছে, তারপর মামার বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে রওনা দিছে। তাহলে দেখো মামার বাড়িতে যাওয়ার প্রয়োজনীয় সময় কতটুকু, প্রথমে 20 সেকেন্ড এবং পরে 2 মিনিট অতিবাহিত করার পর মামার বাড়িতে পৌঁছাইছে। তাহলে প্রথমে 20 সেকেন্ড, তারপর 2 মিনিট অতিবাহিত করার পর মামার বাড়িতে পৌঁছাইছে, তারপর রিমার জন্য 5 মিনিট ওয়েট করে মেলার উদ্দেশ্যে রওনা দেয়। তাহলে দেখো তারপর 5 মিনিট আবার বোনের জন্য ওয়েট করে মেলার উদ্দেশ্যে রওনা দেয়। তাহলে টোটাল তার বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রয়োজনীয় সময় কতটুকু আসতেছে, তোমার 7 মিনিট 20 সেকেন্ড আসতেছে। এখন রিমার ক্ষেত্রেও 7 মিনিট 20 সেকেন্ড আসতে হবে। তাহলে আমরা বলবো একই সময়ে তাদের মেলায় যাওয়া সম্ভব হয়েছে। রিমার ক্ষেত্রে তার বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রয়োজনীয় সময় এরপর আমরা বের করবো। দেখো রিমার ক্ষেত্রে, তাহলে রিমার ক্ষেত্রে কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেখো রিমার ক্ষেত্রে কি ইনফরমেশন দেওয়া আছে, দেখো রিমার ক্ষেত্রে এইটুকু ইনফরমেশন দেওয়া আছে, সীমার বাড়ি থেকে রওনা হওয়ার 6 মিনিট পর রিমা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে মামার বাড়িতে পৌঁছায়। কতটুকু ত্বরণ নিয়ে রিমা তার বাড়ি থেকে মামার বাড়িতে পৌঁছাইছে, a=2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে মামার বাড়িতে পৌঁছাইছে, তারপর মেলার উদ্দেশ্যে রওনা দেয়, কোনো ওয়েট করে নেই। তাহলে দেখো যেহেতু সমত্বরণে চলছে, ইউর ভ্যালু কত হবে, 0 মিটার পার সেকেন্ড হবে। তারপর তার বাড়ি থেকে মামার বাড়িতে যাওয়ার অতিক্রান্ত দূরত্ব কতটুকু এটা আমরা জানি না, এটা আমাদের সীমার ইনফরমেশন থেকে বের করতে। কেন, কারণ সীমার ক্ষেত্রে তার বাড়ি থেকে মামার বাড়িতে অতিক্রান্ত দূরত্ব যতটুকু, রিমার ক্ষেত্রেও তার বাড়ি থেকে মামার বাড়িতে অতিক্রান্ত দূরত্ব ততটুকু। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস এর ভ্যালু কোথায় থেকে বের করব, সীমার ইনফরমেশন থেকে বের করে ওখানে আমরা ইউজ করব। দেখো সীমা তার বাড়ি থেকে মামার বাড়ি পর্যন্ত দুই ভাবে যাত্রা করছে, একটা সুষম ত্বরণ নিয়ে, একটা সমবেগ নিয়ে। সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কতটুকু বের করব, আর সমবেগ অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে দুইটা যোগ করলে আমাদের এস এর ভ্যালু চলে আসবে, তার বাড়ি থেকে মামার বাড়ি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব চলে আসবে। প্রথমে আমরা সীমার ক্ষেত্রে সমত্বরণে যতটুকু যাত্রা করছে ওইটুকুতে অতিক্রান্ত দূরত্ব বের করব। সমত্বরণে অতিক্রান্ত দূরত্বকে আমরা S1 দ্বারা ডিফাইন করলাম। এইটুকু সময়, দেখো এইটুকু ইনফরমেশন আমাদের কি দেওয়া আছে, সমত্বরণে সে a=4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছিল। কতটুকু সময় ধরে চলছিল, t=20 সেকেন্ড সময় ধরে চলছিল। ঠিক আছে, এখন আসো সমত্বরণে চলছে, ইউর ভ্যালু কত, 0 মিটার পার সেকেন্ড। আমরা কি বের করবো এখান থেকে, S1 সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব বের করবো। এখানে সমত্বরণে যেহেতু অতিক্রান্ত দূরত্ব বের করবো, S=ut প্লাস হাফ অফ a t স্কয়ার। ইউর ভ্যালু কতটুকু দেওয়া আছে, 0, 0 এর সাথে t গুণ করলে 0 আসে, আলটিমেটলি এইটুকু 0 আসবে, প্লাস হাফ অফ a, ত্বরণ কতটুকু 4 আছে, আর সময় সমত্বরণে 20 সেকেন্ড ছিল, 20 এর উপর স্কয়ার। যোগ ক্যালকুলেট করলে আমাদের আসবে তোমার 2 দুগুণে 4, এখানে 800 মিটার আসবে। তো সমত্বরণে সে
800 মিটার দূরত্ব অতিক্রম করছে। তারপর সীমা 2 মিনিট সমবেগে চলছে। সমবেগে অতিক্রান্ত দূরত্বকে s2 দ্বারা ডিফাইন করলাম। সমবেগে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমরা গ থেকে বের করছিলাম। গতে আমরা বের করেছিলাম সমবেগে আমাদের দূরত্ব ছিল 9600 মিটার। টোটাল সীমা তার বাড়ি থেকে মামার বাড়ি পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 800 প্লাস 9600, অর্থাৎ টোটাল অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2। এটা আমাদের ক্যালকুলেট করলে s1 এর ভ্যালু কতটুকু? 800 আছে, আর s2 এর ভ্যালু আমাদের আসছে 9600 মিটার। এটা আমাদের ক্যালকুলেট করলে আসতেছে 10400 মিটার। তাহলে তার বাড়ি থেকে মামার বাড়ি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব s 10400। রিমাও ঠিক এত পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে s এর ভ্যালু কত হবে? 10400 মিটার রিমার ক্ষেত্র। এখন আসো আমাদের রিমার ক্ষেত্রে আমরা কি করব? তার বাড়ি থেকে মামার বাড়ি পর্যন্ত অতিবাহিত সময় বের করব। তো তার বাড়ি থেকে মামার বাড়ি পর্যন্ত অতিবাহিত সময়কে t2 দ্বারা ডিফাইন করলাম। যেহেতু সমতরণে চলছে সেহেতু আমাদের s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ a t স্কয়ার। যেহেতু t2 দ্বারা ডিফাইন করছি এখানে 2 লিখবো, এখানেও 2 লিখবো। এরপর আসো এরপর ক্যালকুলেশন করি। s এর ভ্যালু কতটুকু আছে? 10400 ইকুয়াল টু ইউ কত? 0। 0 এর সাথে t গুণ করলে 0 হবে, অর্থাৎ এই পোরশনটা 0 হবে, প্লাস হাফ অফ a। ত্বরণ কতটুকু? 2 আছে। আমাদের সময়ের ভ্যালু t2 এর ভ্যালু বের করতে হবে। দেখো এটুকু ক্যালকুলেট করলে কি হয়? 2 আর 2 চলে যাচ্ছে, স্কয়ার আছে t এর উপর, স্কয়ারের উপর আসলে রুট হয়ে যাবে। তাহলে 10400 ইকুয়াল টু এদিকে t2 থেকে যাবে। এখান থেকে ক্যালকুলেট করলে t2 ইকুয়াল টু আমাদের আসবে কত? 101.98 সেকেন্ড, যেটা অ্যাপ্রক্সিমেট 102 সেকেন্ড লিখতে পারবো, যেটাকে মিনিটে কনভার্ট করলে আমাদের আসবে তোমার 1 মিনিট 42 সেকেন্ড। অর্থাৎ রিমা তার বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে রিমা তার বাড়ি থেকে মামার বাড়ি পর্যন্ত অতিবাহিত সময় ছিল 1 মিনিট 42 সেকেন্ড। কিন্তু আমাদের বের করতে হবে কি রিমার ক্ষেত্রে তার বাড়ি থেকে, অর্থাৎ সীমা অতিক্রম করার সময় থেকে মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার যতটুকু সময় রিমার, ওইটা বের করতে হবে। দেখো রিমা প্রথমে কি করছে? সীমার রওনা দেওয়ার 6 মিনিট পর বাড়ি থেকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। 6 মিনিট পর বাড়ি থেকে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারপর মামার বাড়ি পর্যন্ত যেতে তার সময় লাগছে 1 মিনিট 42 সেকেন্ড। অর্থাৎ রিমা সীমা রওনা দেওয়ার সময় থেকে 7 মিনিট 42 সেকেন্ড, এটুকু ক্যালকুলেট করলে 7 মিনিট 42 সেকেন্ড। সীমা রওনা দেওয়ার সময় থেকে 7 মিনিট 42 সেকেন্ড পর মেলার উদ্দেশ্যে রওনা দিছে। অন্যদিকে সীমা 7 মিনিট 20 সেকেন্ড পর মেলার উদ্দেশ্যে রওনা দিছে। দুইজনের সময়ের পরিমাণ মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার ইকুয়াল না। কেন? কারণ এখানে 7 মিনিট 20 সেকেন্ড আছে, এখানে 7 মিনিট 42 সেকেন্ড আছে। যেহেতু দুইজনের মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ইকুয়াল না, তাহলে আমরা বলতে পারবো অতএব সীমা ও রিমার একসাথে মেলার উদ্দেশ্যে রওনা হওয়া সম্ভব হয়নি। এটাই আমাদের অ্যান্সার হিসেবে বিবেচনা হবে।